गुड्डी सिखरा ते जट दी उत्तों दुनिया है मचदी चाल पड़ जांदा अख दी उत्तों जट तूड़ा पटनी वेख दुनिया। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো আজকে একটা নিউ ভিডিও আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা এরকম ভিডিও খুব সহজেই ক্রিয়েট করতে পারবেন। এরকম ভিডিও ক্রিয়েট করতে চাইলে অবশ্যই আমরা ভিডিওটাকে পুরোপুরি দেখবেন, যাতে এরকম ভিডিও ক্রিয়েট করতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এরকম স্ট্যাটাস ক্রিয়েট করার জন্য আমাদের একটি মাত্র অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে লাইট মোশন। আমরা অ্যালাইট মোশনের অ্যাপটি ডাউনলোড করতে চাইলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আমার, সেখান থেকে কিন্তু আমরা ডাউনলোড করতে পারেন, অথবা প্লে স্টোর থেকে আপনারা সহজেই ডাউনলোড করে নিতে পারেন। তো সবার প্রথমে অ্যালাইট মোশনটি ডাউনলোড করবেন, তারপর আপনারা আবার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। সেখানে দুটো সেক ইফেক্টের লিঙ্ক পেয়ে যাবেন, একটি সংবিধান এবং একটি সেক ইফেক্টের লিঙ্ক পেয়ে যাবেন। সংবিধান সেক ইফেক্ট থেকে অ্যালাইট মোশন ইম্পোর্ট করবেন এবং একটি সং থাকবে যেটি আপনারা ডাউনলোড করে নেবেন। সবার প্রথমে সেই তিনটিকে অ্যালাইট মোশন ইম্পোর্ট করার পর আমরা সবার প্রথমে অ্যালাইট মোশন ওপেন করবেন। অ্যালাইট মোশন ওপেন করার পর আমরা প্রজেক্টে ক্লিক দেবেন এবং সেই সংবিধানকে যাবেন যেটা আপনারা শেয়ার করেছেন। তো সেই সংবিধানকে আসার পর দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আসবে। এরকম ইন্টারভিউ আসার পর সবার প্রথমে আমরা যে কাজটি করবেন সেটি হচ্ছে আমরা সবার প্রথমে যেখানে একটি গ্রুপ দেখতে পাবেন, তো এই গ্রুপের ফটো অ্যাড করবেন। ফটো অ্যাড করার জন্য গ্রুপে ক্লিক দিয়ে আমরা এডিট গ্রুপে ক্লিক দেবেন। আপনাদের এখানে যে লেয়ারে ফটো লেখা থাকবে অ্যাড ফটো, সেই লেয়ারে ক্লিক দেবেন। কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টার্টাতে ক্লিক দিয়ে নিচের স্টার্টাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এখানে যে ছবিটি বসাতে চান সেই ছবিতে আসবেন। ছবিতে আসার পর সবার প্রথমে সেই ছবিতে ক্লিক দিয়ে উপরে কর্নারে প্লাস আগে ক্লিক দেবেন। আপনাদের এখানে একটি ছবি বসানো হয়ে যাবে। এবার ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার পর আমরা পরবর্তী নিচে যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে ক্লিক দেবেন। গ্রুপে ক্লিক দেওয়ার পর আপনারা কিন্তু একই প্রসেসে ছবিটি বসিয়ে নেবেন। এবার আপনারা কিন্তু পরবর্তী এখানে কয়েকটি লেয়ার দেখতে পাবেন যেগুলিতে আপনারা ফটো অ্যাড করবেন। তো ফটো অ্যাড করার জন্য আমরা লেয়ারে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টার্টাতে ক্লিক করে নিচের স্টার্টাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা এখানে যে ছবিটি অ্যাড করতে চান সেই ছবিতে ক্লিক দেবেন। ওপরে কর্নারে প্লাস এখানে ক্লিক দেবেন। আমরা এখানে একটি ফটো অ্যাড করা হয়ে যাবে। এবার আপনারা পরবর্তী লেয়ারে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টার্টাতে ক্লিক করে নিচের স্টার্টাতে ক্লিক দেবেন। এরপর পরবর্তী যে ছবিটি বসাতে চান সেই ছবিতে ক্লিক দেবেন। ওপরে প্লাস এখানে ক্লিক দেবেন। আমরা এখানে একটি ছবি বসানো হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটি যে লেয়ারগুলি রয়েছে সেই লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করে নেবেন। তো ফটো অ্যাড করতে চাইলে কিন্তু আপনারা অবশ্যই এখানে 9.16 ইন যে সাইজ সেই সাইজে কিন্তু ফটোগুলিকে অ্যাড করবেন। তো সেই সাইজে ফটো সেভ করার জন্য আপনারা কিন্তু সবার প্রথমে আমরা একটি একদম লাস্টে আসবেন। লাস্টে আসার পর প্লাস এখানে ক্লিক করবেন, তারপর মিডিয়াতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আমরা এখানে যে ছবিটিকে 9.62 ইন্টু সাইজে করতে চান সেই ছবিটিকে আমরা এখানে বসে নেবেন। তো বসানোর জন্য ছবিতে ক্লিক দেবেন। তারপর আপনারা ওপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করবেন, ফিল কম্বিনেশন এটা করবেন অ্যাড চিহ্নিত। তারপর আপনারা এখানে কাট অংশে ক্লিক দেবেন, আপনাদের ছবিটি বাকি অংশ কাট হয়ে যাবে। তো এবার আপনারা এই ছবিটাকে সেভ দেবেন। তো সেভ দেওয়ার জন্য ওপরে শেয়ার চিহ্নটা ক্লিক করে এখানে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি দিয়ে আপনারা টিক দেবেন। টিক দেওয়ার পর এক্সপোর্টে ক্লিক দেবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের দেখবেন একটি সেভ অপশন আসবে। সেভ অপশনে আমরা ক্লিক দেবেন, আমাদের এই ছবিটি 9.16 রেজুলেশনে সেভ হয়ে যাবে। এবার আপনারা ব্যাক যাবেন। ব্যাক যাওয়ার পর আপনারা পুনরায় ছবি লেয়ারে ক্লিক দেবেন, ডিলিট অপশনে ক্লিক দেবেন, আপনাদের ছবিটি ডিলিট হয়ে যাবে। তো এই ছবিগুলিকে কিন্তু অবশ্যই আপনারা কয়েকটিকে সেভ করে নেবেন। সেভ করার পর এই প্রত্যেকটি লেয়ারে অ্যাড করে নেবেন। ছবি অ্যাড করার পর আপনারা কিন্তু এখানে 1 দেখতে পাবেন যেখানে আপনাদের কোনো লেয়ার নেই। তো সেই লেয়ারে আপনারা কী করবেন, ছবি অ্যাড করবেন। তো ছবি অ্যাড করার জন্য আপনারা সবার প্রথমে অ্যাডিশনেতে ক্লিক করে বিট মার্কে আসবেন, প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক দেবেন। পরবর্তী এখানে যে ছবিটি অ্যাড করতে চান সেই ছবিতে আসবেন। তো ছবিতে আসার পর সবার প্রথমে যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক করবেন, ওপরে থ্রি ডট ক্লিক করবেন, ফিল কম্বিনেশন এটা করবেন, অ্যাডিশনেতে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। পরবর্তী ছবি বসানোর জন্য প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন, পরবর্তী ছবিতে ক্লিক দেবেন, ওপরে থ্রি ডট ক্লিক করবেন, ফিল কম্বিনেশন এটা করে অ্যাডিশনেতে ক্লিক করে কাট অংশে ক্লিক দেবেন। এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটি বিট মার্কে ছবিগুলিকে অ্যাড করে নেবেন। যে ছবিগুলিতে কিন্তু আপনাদের 1 লেখা রয়েছে, যেমন এইখানে আমরা দেখবেন 1 লেখা রয়েছে। তো এখানেও কিন্তু আপনারা ছবিগুলিকে অ্যাড করে নেবেন। তারপর পরবর্তী আপনারা এখানেও ছবিগুলিকে অ্যাড করে নেবেন। তো এইভাবে কিন্তু আপনারা বেশ কয়েকটি জায়গায় ছবিগুলিকে অ্যাড করে নেবেন। আমি যেভাবে দেখালাম, তো এবার ছবি অ্যাড করার পর আমি সেভ করে দেখাচ্ছি না, এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এবার আপনারা সেভ করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু যেভাবে রেখেছি সেভাবে কিন্তু আমি নিজের ছবিগুলিকে এই প্রত্যেকটি বিটমার্কে অ্যাড করে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই বিটমার্কে ছবিগুলিকে অ্যাড করে নেবেন। তো এবার ছবি অ্যাড করার পর আপনারা সবার প্রথমে অ্যাড করার পর আপনারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে সেক ইফেক্টটাকে অ্যালাইট মোশনে ইম্পোর্ট করবেন। এবার অ্যালাইট মোশন ইম্পোর্ট করার পর সেক ইফেক্টে আসবেন। সেই সেক ইফেক্টে আসার পর দেখবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা প্রথম যে গ্রুপটি দেখতে পাবেন সেই গ্রুপে ক্লিক দেবেন, তারপর ইফেক্টে ক্লিক করবেন, থ্রি ক্লিক করে কপি পেস্ট করবেন। কপি পেস্ট করার পর আপনারা এখানে 3টি লেয়ার দেখতে পাবেন, 3টি লেয়ারকে কপি করবেন। 3টি লেয়ার কপি করার জন্য আমরা সবার প্রথমে যে কাজটি করবেন, এখানে যে 3টি লেয়ারের সামনাসামনি 3টি আইকন দেখতে পাচ্ছেন, সেই আইকনে যে কোনো একটিতে কিছুক্ষণ ক্লিক করে রাখবেন, দেখবেন আপনাদের একটি সিলেক্ট হয়ে যাচ্ছে। এবার আমরা পরবর্তী দুটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা ঠিক এই চিহ্নটাতে ক্লিক দেবেন। তো এই চিহ্নটাতে ক্লিক দেওয়ার পর আপনারা কপি 3 লেয়ারে ক্লিক দেবেন। দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের কপি 3 লেয়ার লেখা রয়েছে।
আপনারা কিন্তু এখানে কপি 3 লেয়ারে ক্লিক দেবেন, আপনাদের 3টি লেয়ার কপি করা হয়ে যাবে। এবার আপনারা ব্যাক যাবেন, ব্যাক যাওয়ার পর সং বিটমার্কে যাবেন। তো সং বিটমার্কে আসার পর সবার প্রথমে সেই ছবিগুলিতে আসবেন, যে ছবিগুলির নিচে কিন্তু আপনাদের 1 লেখা রয়েছে। তো সেই ছবিগুলিতে আসার পর আপনারা সবার প্রথমে ইফেক্ট 1টাকে পেস্ট করবেন। পেস্ট করার জন্য ছবির লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রেড ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবির লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রেড ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবির লেয়ারে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রেড ক্লিক করে পেস্ট করবেন। দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু ইফেক্ট 1টা খুব সুন্দরভাবে প্রত্যেকটি ছবিতে আমি অ্যাড করে নিচ্ছি। আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটি ছবিগুলিতে ইফেক্ট 1টাকে অ্যাড করে নেবেন। তো এইভাবে ইফেক্ট 1 অ্যাড করার পর আপনারা সবার প্রথমে প্রথম বিটমার্কে আসবেন। প্রথম বিটমার্কে আসার পর সবার প্রথমে আপনারা পুনরায় এই চিহ্নটাতে ক্লিক দেবেন। এখানে এই চিহ্নটাতে ক্লিক দেওয়ার পর আপনারা পেস্ট 3 লেয়ারে অপশন ক্লিক দেবেন, আপনাদের এখানে 3টি লেয়ার পেস্ট হয়ে যাবে। এবার আপনারা একদম লাস্ট অবধি আসবেন, লাস্টে আসার পর আবার পুনরায় 3টি লেয়ারকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা ঠিক দেখবেন এখানে একটি আপনাদের আইকন রয়েছে, তো এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর দেখবেন আপনাদের 3টি লেয়ার একদম লাস্ট অবধি চলে আসবে। তো এইভাবে দেখবেন আপনাদের কিন্তু প্রত্যেকটি বিটমার্কে অর্থাৎ যে ছবিগুলি অ্যাড করেছিলেন সেই প্রত্যেকটি ছবিতে আপনাদের এই ড্রেসিস ইফেক্টটা লাগানো হয়ে গেছে। এবার আপনারা ভিডিওটাকে সেভ দেবেন, তো সেভ দেওয়ার জন্য শেয়ার চিহ্নতে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক দেবেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনাদের ভিডিও গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরকম নিউ ট্রেন্ডিং ভিডিও এবং ভয়েস অ্যাটিটিউড ভিডিওস আপনারা কিন্তু ক্রিয়েট করতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এ পর্যন্তই। আর ভিডিওটি ভালো লাগতে হলে আপনারা কিন্তু অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।